কিন্তু আমাদের ভিতরে যে কৃষ্ণকে রেখে আমরা এখানে আটকায় রেখেছি, ওইখান থেকে তোমার বেরোনো, তুমি বেরোতে পারবে না। এজন্য বলো যে মহাপ্রভু সেই কথাটা বলছে যে কি বা কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। মহাপ্রভু এই কথাটা বলল, কি বা কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। সন্ন্যাসে আমার কি প্রয়োজন? আমার দরকার একমাত্র প্রেম। প্রেম হলো কৃষ্ণ আকর্ষী। প্রেম যার হৃদয় আছে, কৃষ্ণ কি সর্বাকর্ষক না? দেখেন না এই গ্রন্থে কৃষ্ণ কি সর্বাকর্ষক, সবকিছুকে কৃষ্ণ আকর্ষণ করে। ব্রজগোপীরা বলল যে এরপরে আর একটা কৃষ্ণ সর্বাকর্ষক, কিন্তু ওই সর্বাকর্ষক কৃষ্ণকে আকর্ষণ করার ক্ষমতা আছে একমাত্র কিসের? প্রেমে। প্রেম হচ্ছে কৃষ্ণ আকর্ষী। কৃষ্ণ সর্বাকর্ষক আর প্রেম হচ্ছে কৃষ্ণ আকর্ষী। কৃষ্ণকে আকর্ষণ করে আনতে পারে। যদি হৃদয়ে প্রেম থাকে, কৃষ্ণ যেইখানে থাকুক না কেন ওই কৃষ্ণকে তারা টেনে আনতে পারে। ব্রজগোপীরা প্রমাণ করে দিয়েছে যে দুঃখ নেই কৃষ্ণ, তুমি যাও, এতে কিছু আসে যায় না। আর প্রেম হলো কি? শুভদা, সমস্ত অশুভ নষ্ট করে। আর প্রেম হলো কি? কৃষ্ণ অর্থাৎ ক্লেশনাশী। আপনার সংসারে দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, যত কিছু আছে, আচ্ছা আপনার সংসারে যারা আছে তাদের ভিতর যদি একটা প্রীতির বন্ধন থাকে, ভালোবাসা থাকে, তাহলে কি আপনার সংসারে আপনি যা একেবারে দৃঢ়হীন, দিন অন্তে একবার সেবা করবেন। সংসারে সবার ভিতর যদি একটা প্রীতি থাকে, একটা ভালোবাসা থাকে, তাহলে ওই আপনি দিন অন্তে একবারও যদি সেবা করেন, আপনার সংসারে কারো ভিতর কোনো দুঃখ থাকবে না। হরে কৃষ্ণ। আর যদি আপনার ওইটা না থাকে, ওই প্রেমটা না থাকে, প্রেম শূন্য সংসারে, প্রীতি শূন্য সংসারে, ভালোবাসা শূন্য সংসারে, আপনার যত অর্থ থাক, বৃত্ত থাক, কিন্তু শান্তিটা বিরাজ করে না। এই জন্য বলো যে প্রেম হলো কৃষ্ণ আকর্ষী, প্রেম হলো শুভদা, আর প্রেম হলো ক্লেশনাশী। সমস্ত ক্লেশ, সমস্ত দুঃখ নাশ করার ক্ষমতা আছে প্রেমে। এই জন্য হৃদয়ে প্রেম থাকতে হবে। প্রেম থাকলে কৃষ্ণ আপনাকে আজ হোক কাল হোক ধরা দিবে। হরে কৃষ্ণ। এই জন্য প্রেম প্রয়োজন, এই কথা বলছে শ্রীমান মহাপ্রভু। এর থেকে যেন আমরা বিচ্যুত না হই। হরে কৃষ্ণ। এখন এই যে জগৎ সংসারটা, এই জগৎ সংসারে আমরা এই যে জ্বালা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, কিসের কারণে? এই যে ত্রিতাপ জ্বালা পাচ্ছি, এই পঞ্চতত্ত্ব আপনারা শ্রবণ করেন না? পঞ্চতত্ত্বে আখর দিয়ে দিয়ে ভক্ত বাবাজিরা অনেক কীর্তন করে, আমি ত্রিতাপ জ্বালায়, হরে কৃষ্ণ, জ্বলে মরছি। এই ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এর বাবা, এই যে ত্রিতাপ জ্বালাটা, এই ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই যন্ত্রণা পাচ্ছি না এমন কেউ আছে নাকি? সবাই পাইতেছি না? এই তিনটা জ্বালা দেখেন, যাকে আপনি বেশি ভালোবাসেন হঠাৎ করে এমন আঘাত দিবে আপনাকে যে আপনি নিজে দগ্ধীভূত হবেন। ত্রিতাপ জ্বালা, হ্যাঁ ত্রিতাপ জ্বালা বলে, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাইতে হলে কি হয়েছে? একমাত্র ভগবানের চরণ আশ্রয় করুন, তাহলে সমস্ত জ্বালা ঘুষে যাবে। এছাড়া কোনো উপায় নাই। আপনার সংসারে অশান্তি, এই অশান্তির আগুন কেউ কি ধরাই দিয়ে যায়? আপনার সংসারে যে অশান্তির আগুন লাগে, ওইটি কেউ জ্বালিয়ে দিয়ে যায় না, এমনিতেই জ্বলে ওঠে। দেখেন না, এই যে কয়েকদিন আগে ইসে যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য আছে না, ক্যালিফোর্নিয়া, ওইখানে কি হলো দেখছেন? দাবানল, দেখেন না? দাবানল করে করে এরা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। দীর্ঘদিন এই দাবানল জ্বলছে। আচ্ছা কেউ জ্বালাই দিয়ে গেছে? না, জ্বালিয়ে দিয়ে এমনি অটোমেটিক জ্বলে উঠছে। বলে তোমার সংসারের ভিতর ওই যে যে অশান্তির আগুন কেউ প্রতিবেশী এসে লাগিয়ে দিয়ে যায় না, অশান্তির আগুন এমনিতে দাউ দাউ করে জ্বলে উঠছে বাবা, দাবানলের মতো। বলে এই দাবানল নিভাইতে হলে একমাত্র হরিনাম, কৃষ্ণ নাম যখন তুমি আশ্রয় করবা, তখন এই সংসারের জ্বালা যন্ত্রণা এমনিতে নিষ্ফল হয়ে